উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিবিসি নিউজকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে তিনি ঠিক কবে যাচ্ছেন সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন তার অ্যাপয়েন্টমেন্ট সহ সবকিছুই চূড়ান্ত। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী 7 জানুয়ারি দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন। সফরসঙ্গী হচ্ছেন 16 জন, যাদের বেশিরভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া 3 জন দলীয় নেতা, 2 জন একান্ত সচিব, 1 জন প্রোটোকল অফিসার, পুত্রবধূ ও 2 জন গৃহকর্মী রয়েছেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে সফরসূচি। এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 8 বছর পর দেখা হবে মায়ের সঙ্গে ছেলের। সর্বশেষ 2017 সালের 16 জুলাই যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। সেই সময় যুক্তরাজ্যের ডাক্তার হার্ডলি ব্যারির চিকিৎসা নেন। লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রেও যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিংসে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডনে ফিরবেন তিনি। লন্ডন থেকে পরিবার সহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে এ মাসের শুরুতে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে তা পিছিয়ে যায়। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইসিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন 79 বছর বয়সী এই রাজনীতিক। অনেক আগ থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। 5 আগস্ট সরকার পতনের পর তার বিদেশ যাত্রার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।